গাইস, ওয়েলকাম টু আওয়ার মুখার্জি কিচেন। আজকে আমাদের মুখার্জি কিচেনে আমাদের বৌদি রান্না করবে হচ্ছে থোড়ের ঘন্ট। তো চলেন দেখানো যাক যে আমরা এটা কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি। তো আমি এখন এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে কালো জিরা চাউল। তো এটা আমরা এখন একটু ভেজে নেব ভালো করে। তো গাইস, দেখতেই পারছেন আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমরা নামিয়ে রাখবো। তো গাইস, হচ্ছে আমাদের চাল ভাজা। এখন আমরা কড়াই আবার গরম বসিয়ে দিয়েছি। এখানে আমরা এখন তেল অ্যাড করে দিব। তেলটা একটু গরম করব। তো গাইস, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা ও গোটা গরম মশলা দিব। এখন এটা আমরা ভালো করে ভেজে নিব। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন এর মধ্যে দেব হচ্ছে রসুন বাটা। এগুলো এখন আমরা ভালো করে মিক্স করে নেব এবং একটু ভেজে নেব। তো গাইস, আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা বাটা মশলা দিব। এখন দেব হচ্ছে আমরা জিরা বাটা, এরপরে দেব আদা বাটা, এখন দেব বাদাম বাটা, দেব পোস্ত বাটা। এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নিব। মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো আমাদের এটা মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব। জলটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখন এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। এরপরে দেব হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এরপরে দেব হচ্ছে মরিচ গুঁড়ো, এটাও পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এখন এটা আমরা ভালো করে মিক্স করে নেব। তো গাইস, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের থোড়টা আমরা কুচি করে রেখেছিলাম। এখন এটা আমরা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিব। তোমরা চাইলে থোড়টাকে কুচি করার পরে আগে ফাঁকে সিদ্ধ করে নিতে পারো। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো হালকা ভেজে নিয়েছিলাম, তাহলে স্বাদটা আর একটু বেড়ে যায়। এরপরে দেব হচ্ছে আমাদের ভেজে রাখা চালটা এখানে দিয়ে দেব। এটা এখন আমরা ভালো করে মিক্স করে নেব চালটা। এখন এটা আমরা ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দেব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস, আমাদের থোড়টা প্রায় হয়ে গিয়েছে। এখন এটা আমরা তোমাদের দেখাবো। তো দেখতেই পারছো এটা কেমন দেখতে লাগছে। এটা আমরা একটু ভালো করে একটু আবার মিক্স করে নিব এবং এখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ অনুযায়ী টক দই। গাইস, টক দইটা হচ্ছে অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা স্বাদের জন্য দেওয়া হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেখানোর, সব তার জন্যই আমাদের এই চেষ্টাগুলো। তো গাইস, আমাদের এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব
যাতে চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এটার কালারটা খুব সুন্দর হয়েছে। এখন এটা আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায় চাল এবং সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখা হচ্ছে এটা সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য। তো গাইস, আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভালো করে কষিয়েও গিয়েছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিব, পরিমাণ মতো দিব এটা। এরপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ অনুযায়ী ঘি, স্বাদ অনুযায়ী দিব এটা। এখন আমরা এটা ভালো করে মিক্স করে নিব। তো গাইস, আমাদের কলার থোড় রান্না শেষ হয়ে গেছে। এখন এটা আমরা তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো গাইস, এই হচ্ছে আমাদের কলার থোড় রান্নার ফাইনাল লুক। আর এটা আমার পরিবারের সবার খুব পছন্দ, বৌদির হাতের কলার থোড়।